যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের জন্য এবার এলো সবথেকে বড় আপডেট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি। বিশেষ করে আপনি যদি এই যুবসাথী প্রকল্পের আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত আপনি যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার দেখা প্রয়োজন। আজকে আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব কেন অনেকেই এখনও যুবসাথী প্রকল্পের টাকা পাননি এবং সামনে কি হতে চলেছে সেই সমস্ত বিষয়ে। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন, এই যুবসাথী প্রকল্প কোনো ভিক্ষা বা ভাতা নয়। এটি আসলে ছাত্রছাত্রীদের জন্য একটি সাহায্য, যা মাধ্যমিক পাশ করে কলেজে যাচ্ছেন, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছেন এবং কলেজে পড়াশোনার জন্য যাচ্ছেন এবং নিজের খরচ চালানোর জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। এই টাকাকে তিনি পকেট মানির মতো বলে ব্যাখ্যা করেছেন, যাতে ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর আগে কিছুটা আর্থিক সহায়তা পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকেই আবেদন করার পরেও এখনও টাকা পাচ্ছেন না কেন? এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেছেন জেনে নেবেন। যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি তাদের অনেকের ক্ষেত্রে ডুপ্লিকেট আবেদন বা তথ্যের ভুল থাকার কারণে সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে। এই কারণেই অনেক আবেদন আটকে রয়েছে। তবে এখানে একটা বড় স্বস্তির খবরও রয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক করা হবে। প্রয়োজনে আবেদনকারীকে ডেকে, অর্থাৎ যে যুবসাথী অ্যাপ্লাই করেছেন তাকে বিডিও অফিসে বা এসডিও অফিসে ডেকে তার তথ্য যাচাই করে ঠিক করে দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে কোনো সমস্যা ছাড়াই এই প্রকল্পের টাকা পেতে পারেন। তাহলে বুঝতে পারছেন অনেক রকম সুবিধা রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে না যেহেতু ইলেকশন আছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে যারা অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে এই যুবসাথী প্রকল্পের, কিন্তু যাচাই বাছাই করার পর দেখা গেছে তার মধ্যে প্রায় 20 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এই বাতিলের প্রধান কারণ হলো অনেকেরই অন্য সরকারি প্রকল্পের সুবিধা আছে বা পাচ্ছে, অন্য সরকারি যে সকল প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের টাকা পাচ্ছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য স্কিম। তারপরে তারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন, কিন্তু নিয়ম অনুযায়ী একাধিক প্রকল্পের সুবিধা একসাথে নেওয়া যায় না, তাই সেই আবেদনগুলো বাতিল করা হয়েছে। এরকমভাবে অনেক আবেদন বাতিল হয়েছে বা সেগুলো আবার আর হবে না। আর যাদের সঠিক এখনও রয়েছে তথ্য হয়তো ভেরিফাই করা হয়নি, এর ফলে বাকি যেসব 64 লক্ষ প্রায় আবেদন গ্রহণ করা হয়েছে, এই আবেদনগুলির মধ্যে অনেকের ইতিমধ্যেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, আবার অনেকে এখনও প্রক্রিয়া চলছে, তাদের ডকুমেন্টসগুলো কর্মকাণ্ড চলছে। সরকার জানিয়েছেন যে সমস্ত আবেদনের ধাপে ধাপে প্রসেস করা হচ্ছে এবং যাদের সব তথ্য সঠিক রয়েছে তাদের টাকা অবশ্যই পৌঁছে যাবে, সেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যদি আপনি এই প্রকল্পের আবেদন করে থাকেন এবং এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে চিন্তার কোনো বিষয় নেই। প্রথমেই নিশ্চিত করুন যে আপনার দেওয়া তথ্যগুলো সঠিক আছে কি নেই, অর্থাৎ আপনি যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টসগুলো দিয়েছেন এবং যেভাবে লিখেছেন সেগুলো সঠিক আছে কি নেই সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি নেই, কেওয়াইসি করা আছে কি না ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে, কারণ এই বিষয়গুলো ঠিক থাকলে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অবশেষে আবারও বলি, সরকার থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে বা জানিয়েছে যে যদি আপনার আবেদন সঠিক হয় এবং কোনো ভুল না থাকে, তাহলে আপনি অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই সকলকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং প্রয়োজনে আপনার তথ্য যেগুলো দিয়েছেন সেগুলো যাচাই করে নিন। ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা জানে না আপনাদের বন্ধুবান্ধব তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম টাইপের আপনার জীবনের যেসব হেল্পফুল আপডেট রয়েছে বা যেগুলো দরকারি আপডেট সেগুলো জানার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।